কারো কোনো হ্যাডম নাই, বিরোধী দলের কোনো শক্তি নেই, যুব শক্তি বলেন, ছাত্র শক্তি বলেন, শ্রমিক শক্তি বলেন, কারো পক্ষে আগামী খুব অতি সময়ে বা 5 বছরের মধ্যে রাজপথে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবে সরকার পরিবর্তন করবে, এই সম্ভাবনা ন্যূনতম নাই। সরকার 5 বছর থাকবে, থাকার মতো শক্তি সামর্থ্য সবকিছু তার আছে। এখানে আমরা বিরোধী দলে যারা আছি, আমরা বিরোধী দল 5 বছর এমন কোনো আন্দোলন করতে পারবো না যে আন্দোলন করে সরকারকে 5 বছর আগে হটাবো। তাছাড়াও জামাত ইসলাম সেই আন্দোলনে বিশ্বাসও করে। আমরা মনে করি সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, 5 বছর সরকার ক্ষমতায় থাকুক। এখন বিরোধী দলের কারো কোনো হ্যাডম নাই, কোনো শক্তি নেই, যুব শক্তি বলেন, ছাত্র শক্তি বলেন, শ্রমিক শক্তি বলেন, কারো পক্ষে আগামী খুব অতি সময়ে বা 5 বছরের মধ্যে রাজপথে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবে সরকার পরিবর্তন করবে, এই সম্ভাবনা ন্যূনতম নাই। কেউ করতে পারে, তাকে তাকে মূল্য দিতে হবে, এবং সেই মূল্যটা কতটুকু দিতে পারবে তার উপর নির্ভর করবে। তবে এই সরকারের বিরুদ্ধে যদি সরকারকে পরিবর্তন করার মতো শক্তি সঞ্চয় করতে হয়, তাহলে আমাদের যে প্রস্তুতি থাকা দরকার, আমাদের যে সামর্থ্য থাকা দরকার, সেটি বিনয়ের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, সেই শক্তিটা আমরা হারিয়ে ফেলেছি। আমাদের বিপ্লবটা ব্যাহত হয়ে গেছে। ডক্টর ইউনূস সাহেব বিপ্লবীদের সঙ্গে বেইমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। উনি বিপ্লবটাকে প্রতি বিপ্লবে রূপান্তরিত করে দিয়েছেন। যে বিপ্লবের চেতনা নিয়ে আগস্ট মাসে 5ই আগস্টের পরে পরিবর্তন আসছিল, 8ই আগস্টের সরকার গঠিত হয়েছিল, সেই সরকার একটি প্রবঞ্চক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, জনগণকে ধোঁকা দিয়ে, বিপ্লবকে ধোঁকা দিয়ে একটি প্রতি বিপ্লব রূপান্তরিত করেছে। হয়তো এবার সময় বেশি নিয়েছে, হয়তো সময় নিয়েছে 1.5 বছর। এই প্রতি বিপ্লবটা সংগঠিত হয়েছে এখন। প্রতি বিপ্লবেরা অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সংগঠিত। তাদেরকে মূলোৎপাদন করতে হলে এখন আরো 2 গুণ 3 গুণ শক্তি নিয়ে মাঠে নামতে হবে। কাজে আমি এই সরকারের 5 বছরের আগে ক্ষমতা থেকে চলে যাওয়ার কোনো সম্ভাবনা দেখি না, এবং সে আন্দোলনেও আমি মনে করি করা ঠিক হবে না। তবে হ্যাঁ, আমরা আন্দোলন করতে পারি জুলাই সনদের চেতনা এবং তার ধারণা বাস্তবায়ন করার জন্য। আমরা হাদির জন্য জাস্টিস কামনা করতে পারি, জাস্টিস আদায় করতে পারি। আমরা শেখ হাসিনার বিচার নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি তুলতে পারি। গত 15 বছর যে ফ্যাসিস্ট জনগণের অত্যাচার করেছে, অবিচার করেছে, অপরাধ করেছে, গুম খুন রাহাজানি করেছে, তাদের বিচারের জন্য আমরা রাজপথ উত্তপ্ত করতে পারি, আমরা সেইগুলা করতে পারি। সরকার প্রতি পরিবর্তনের আন্দোলনে আমার মনে হয় না জনগণ 5 বছর আগে কোনো সায় দিবে। হয়তো আমার প্রতি আপনারা ভুল ধারণা করতে পারেন, কিন্তু আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বলি এটা সম্ভব হয় না। একটি নির্বাচিত সরকারকে নির্বাচন হয়ে যাওয়ার পরে যদি সে নির্বাচনটা নিয়ে প্রশ্ন থাকতো, সে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হইতো, সে নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করত, তাহলে একটা প্রশ্ন ছিল। আমরা অতীতে দেখেছি জনগণ ভোট দেয় নাই, ভোট বিহীন নির্বাচনেও শেখ হাসিনা 5-10 বছর ক্ষমতায় ছিল। ওই সরকারকে ধ্বংস করার জন্য, পরিবর্তন করার জন্য যে শরিক শক্তি দরকার, সেই শক্তি আমেরিকার কাছ থেকে আমি কি আবার পাবো? সেই শক্তি কি আমাকে চীন দিবে? সেই শক্তি কি আমাকে ভারত দিবে? যদি না দেয় তাহলে উত্তর পরিষ্কার, 5 বছর আগে এই সরকারকে ক্ষমতা থেকে সরানো যাবে না। আচ্ছা, আমি আরেকটা বিষয় সর্বশেষ প্রশ্নটা বলি, যেটা বললেন যে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্দোলন করতে হবে। সংসদে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা বিএনপি সরকার, এবং বিএনপির জুলাই সনদে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী তিনি বলেছেন যে শপথ না গ্রহণ করলেও জুলাই সনদ অটোমেটিক বাস্তবায়ন হয়ে যাবে যখন থেকে সংসদ অধিবেশন শুরু হবে। সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করেন, যেই জায়গায় নোট অফ ডিসেন্ট রয়েছে সেগুলো বাস্তবায়ন না করেন, সেক্ষেত্রে বিরোধী দলকে আসলে কোনো ধরনের চাপ সৃষ্টি করতে পারবেন কিনা সরকারের? সরাসরি উত্তর হলো না। সংসদে সরকারের উপরে বিরোধী দল কোন রকম চাপ সৃষ্টি করতে পারবে না। আর ইনি সাহেব যেটা বলেছেন আপনা আপনি হয়ে যাবে, এটি হলো তার হেডম। সে জানে আমার 2/3 মেজরিটি আছে এই সংসদে, আমাকে এই সরকার বিরোধীরা কিছু করতে পারবে না।
এই জন্য সে বলছে যে এটা আপনা আপনি হয়ে যাবে। জুলাই সনদ এখন যে পর্যায়ে গেছে, এই সরকার তো নোট অফ ডিসেন্ট দিয়েছে, যে নোট অফ ডিসেন্ট মেনেই তারা সব বাস্তবায়ন করুক। তারা নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছে সেগুলো বাস্তবায়ন না করুক, সেটা না করার অধিকার তাদের আছে, সেখানে তাদের কোনো আপত্তি নাই। তারা জুলাই সনদে নোট অফ ডিসেন্ট যেখানে দিয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করবে না, সেগুলো নিয়ে কারো চাপ দেওয়ার কোনো অধিকার নাই, কারণ জনগণও সেটা মেনে নিয়েছে। হ্যাঁ, ভোটের মধ্যে এটা ইমপ্লাইজ, হ্যাঁ ভোটের মধ্যে এইটাও আছে যে সনদ, জুলাই সনদ যেভাবে আছে সেইভাবে বাস্তবায়ন করা। কাজে নোট অফ ডিসেন্ট যেটা দিয়েছে সেটা বাস্তবায়ন করতে আমরা তো বলছি না, কিন্তু বাকি যেগুলো বাস্তবায়ন করছে সেগুলা সংসদের চাপ দিয়ে বাস্তবায়ন করা যাবে না, তার জন্য রাজপথে আসতে হবে। কারণ সরকার এই জুলাই সনদকে অস্বীকার করেছে, জুলাই সনদে হাঁ বুট চেয়ে আজকে হাঁ বুটের সঙ্গে প্রবঞ্চনা করছে, হাঁ বুটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, হাঁ বুটের সঙ্গে মুনাফিকি করছে। কাজেই এইটার জবাব পাইতে হলে আমাদেরকে আবার রাজপথে আসতে হবে, আবার রক্ত দিতে হবে। এখন রক্ত দেওয়ার মতো লোক আমরা পাবো কিনা এটা জানি না, এটা আগামী দিনে সেই প্রশ্নের জবাব পাওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে আমি মনে করি এটা নিয়ে আগাতে হলে আমাদেরকে আরো চিন্তা ভাবনা করে পরিকল্পনা নিয়ে আগাতে হবে।